হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। আমি একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে গাওয়া ঘি তৈরি। তো প্রথমে আমি সরগুলো দিয়ে দিচ্ছি। আর এই সরটা কিন্তু আমরা যে দুধটা খাই, তো আমরা দুধ খাওয়ার সময় কিন্তু আসলে সরটা খাওয়া হয় না, সেই সরটাকেই জমিয়ে এতটুকু তৈরি করে নিয়েছি। তো এগুলোই এইভাবেই কিন্তু আমি সরটার থেকে গাওয়া ঘিটা তৈরি করব। তো আমার যেহেতু ঘরের ঘিটা শেষ হয়ে গেল, তাই ভাবলাম একটু ঘি তৈরি করি এবং আপনাদের সাথে শেয়ার করি। আর ওই দিন আমি যে আফলাতুনের তৈরির মধ্যে গাওয়া ঘিটা অ্যাড করলাম, সেই গাওয়া ঘিটাও কিন্তু আমার নিজের হাতের তৈরি। তো দেখতে পাচ্ছেন ঘি তুলে ফেলতেছি আমি আস্তে আস্তে করে। আর চুলাটা কিন্তু এভাবে রাখতে হবে একদম লোতে। দেখতে পাচ্ছেন আমার ঘিটা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে এই শর্ট থেকেই। অনেকগুলো কিন্তু ঘি তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব ইজিভাবেই ঘিটা কিন্তু তুলে নেওয়া যায় এই শর্ট থেকে। তো আমরা অনেক সময় কী করি, শর্টটা ফেলে দিই। আসলে শর্টটা ফেলে না দিয়ে এভাবে জমিয়ে রাখলে কিন্তু ঘিটা বানানো যায়। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার কতগুলো ঘি তৈরি হয়ে গেল। আর এই ঘিটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত, এখানে কোনো ভেজাল নাই। তো বাজার থেকে ঘি না কিনে আসলে এভাবেই কিন্তু ঘরে তৈরি করা যায় ঘিটা খুব সহজভাবে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনাদের সুবিধার্থে আমি একটু দেখাই দিচ্ছি একটা চামচের সাহায্যে। দেখতে পাচ্ছেন কতটা পিওর দেখাচ্ছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।